নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, ধ্যান করতে করতে এক ধ্যানী সাধকের মধ্যে যখন আধ্যাত্মিক ঊর্জা প্রচুর মাত্রায় বেড়ে যায়, তখন তার সেই বন্ধ চোখেও সে সব কিছু দেখবার ক্ষমতা অর্জন করে নেয়। সে তখন কোনো জিনিস, সে প্রকৃতি হোক বা মানুষ, তার আর পার সে দেখতে পায়। হয়তো এই অবস্থাকেও তৃতীয় নেত্র জাগ্রত হওয়ার অবস্থা বলা যেতে পারা যায়। বন্ধুরা, আসলে এক সাধক ধ্যানের দ্বারা এই ধরনের ক্ষমতা তখন অর্জন করে নেয় যখন তার এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের বাস্তবিকতা এবং ক্ষণিক অবস্থাকে বুঝে নেওয়ার যোগ্যতা সে পেয়ে যায়। এই চোখ ধাঁধালো পৃথিবী, এই আকর্ষণীয় সংসার, সবই তো ক্ষণিক, সবই তো স্বার্থে জড়িত, সবই তো মায়া ও লালসা জড়িত। তাই যখন সাধকের এই বোধ জ্ঞান হয়ে যায় যে ইন্দ্রিয় ভোগ ছাড়াও এক এমন দিব্য ও পরম ব্রহ্মাণ্ডীয় স্থান রয়েছে যেখানে যাওয়ার পর এই ভৌতিকবাদী দুনিয়া নিরর্থক মনে হয়, মিথ্যা মনে হয়। কথা হচ্ছে, সাধক নিজের ধ্যানে এক এমন অদৃশ্য জগতের অনুসন্ধান করে ফেলে, এক অদৃশ্য জগৎকে সে দেখতে পেয়ে যায়, যেখানে গিয়ে সূক্ষ্ম জগৎ ও ভৌতিক জগতের পার্থক্য সে খুব ভালোভাবে বুঝতে পেরে যায়। এই সূক্ষ্ম জগতে অনেক রহস্যময় অলৌকিক জিনিস দেখতে পাওয়া যায়, যার মধ্যে সবচেয়ে বেশি যদি কিছু মনকে টানে তো সে হচ্ছে সাধুসঙ্গ ও দিব্য দর্শন। ধ্যানে ও স্বপ্নে এই জ্ঞানময় অলৌকিক দুনিয়া এক গম্ভীর সাধককে আত্মদর্শন করিয়ে দেয়। সাধকের মধ্যে সূক্ষ্ম জগতের প্রভাব এত বেশি পড়ে যে সে এক প্রবুদ্ধ সাধক হয়ে ওঠে। তার হৃদয় কেঁপে ওঠে। যে জগৎকে সে মধুময় মনে করত সে তো সৃষ্টির কেবল লীলা, এই জগৎ তো ক্ষণিক ও ভঙ্গুর। তাহলে চিরস্থায়ী কি, তাই না? মনে তো প্রশ্ন উঠবেই। আসুন সেটাও জেনে নিই। চিরস্থায়ী হচ্ছে অন্তর্দৃষ্টির জ্ঞানবোধ, যে সাধককে পরম সত্তার দিকে হাত ধরে নিয়ে যেতে চায়, যেখানে সাধক নানান সাধু সন্ন্যাসীদের দর্শন পায়, যারা যুগ যুগ ধরে হিউম্যানিটি অর্থাৎ মানবতার রক্ষার জন্য তপস্যা করে আসছেন। তাদের কোনো ভাষা নেই, তাদের কোনো শব্দ নেই, তারা নিঃশব্দ কাজ করছে। তাদের কেবল দিশা রয়েছে, তারা নিজেরা সেই দিশাকে মেনে চলছেন। আর তাদের সম্পর্কে যারা আসে, যদি তাদের মধ্যে সে যোগ্যতা রয়েছে, তো তাকেও তারা সেই দিব্যতা প্রদান করে এক সঠিক দিশা দেখিয়ে থাকেন। সে হচ্ছে এক অপরূপ দিব্য দর্শন, যেখানে কেউ কথা বলে না, কেবল মৌন থাকে। তারা কেবল সে সত্তাকে ডেকে যাচ্ছে যার দায়িত্ব তাদের কাঁধে রয়েছে। বেশ, যদি সাধকের সাথে এই ঋষি, এই গুরু ও সন্ন্যাসীদের সাথে যোগাযোগ হয়, তো কেবল দৃষ্টি মেলাপ হয়, কোনো কথাবার্তা হয় না, কিন্তু সব সেই শান্ত পরিস্থিতি। সেই অবস্থাটা কিন্তু তোমার আমার মতো স্থূল চোখের দর্শন দৃষ্টি নয়, বরং নিষ্কাম দিব্য দৃষ্টি, নিষ্কাম অন্তর্দৃষ্টি। এ এক অদ্ভুত জগৎ, এ এক অদ্ভুত দিব্য প্রেরণা। না জানে কত কত জন্মের গুরুদের সাথে দর্শন হয়, সবাই কিন্তু মৌন থেকে কিছু কাজ করবার প্রণালীকে শিখিয়ে দিয়ে যান, শিখিয়ে দিতে থাকেন, আর নিজের জগতে ফিরে যেতে নির্দেশও দেন। সেই সঙ্গে সাধকের ধ্যান ভেঙে যায়, বা স্বপ্ন জগতের ঘুম ভেঙে যায়। তারপর সেই সূত্রকে ধরে ধরে সেই সাধক এক অচেনা পথে হাঁটতে থাকে, চলতে থাকে। সেই সূত্রকে বুঝে তাকে কাজ করতে হয়, যেখানে সে একা, কেবল একা, কেবল সে ও তার আত্মদর্শন, তার দিব্য চিন্তন। বন্ধুরা, এ এক অদ্ভুত অনুভব, অলৌকিক সত্তার শক্তির দিব্য দর্শন, অন্তর্দর্শন। যখন এক সাধকের দিব্য দৃষ্টি খুলে যায়, তখন সে অনেক কিছু এই ধ্যানে, বা হয়তো ধ্যান থেকে কনভার্ট হয়ে স্বপ্নে দেখতে পায়, অনুভব করতে পায়। আর তারপরে সে সাধকও মৌন হয়ে যায়, কেননা সে বুঝে যায় যে বর্তমান সময়তে মৌন থাকাই
সব থেকে ভালো। কেন কি তার এইসব চিন্তাধারা, এইসব দর্শনকে ভৌতিকবাদী মানুষ মোটেও বুঝতে পারবে না। তাই সেভাবে আলোচনা গুপ্ত রাখাই ভালো। যদি কোনো সময় কোনো সেরকম সিদ্ধ শিষ্য বা সাধককে পেয়ে যাব, তো তার সাথে অবশ্যই এ বিষয়ে জ্ঞানের আদান প্রদান করা হবে। আশা করব বন্ধুরা, আজকের এই বাস্তবিক ও সত্য দৃষ্টি দর্শনের কথা যা আমি জানালাম, আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগে থাকবে। যদি আপনাদেরও ধ্যানে বা স্বপ্নে এই ধরনের কোনো দর্শন হয়ে থাকে বা হচ্ছে, তো অবশ্যই একটু জানাবেন। তাহলে বোঝা যাবে যে আপনাদের দিব্য সাধনা, এই যে ধ্যান সাধনা, কত উচ্চ স্তরে এগিয়ে চলেছে। এবার আসুন কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। সুচিস্মিতাজি জিজ্ঞেস করেছেন, স্বপ্নে বা মেডিটেশনে কোনো মন্ত্র পেলে সেটা কি করা উচিত? ভাষা জানা নেই। উত্তর হচ্ছে, এই অবস্থাতে কোনো ভালো জ্ঞানী সাধককে সেই মন্ত্রের কথা জানিয়ে দিতে আর তার অর্থ বুঝে নিতে হয়। অনেক সময় মন্ত্র ইনকমপ্লিট থাকে, তো সেটাও পূর্ণ করে তবে গিয়ে জপ করতে হয়। তবে ভুল মন্ত্র হলে সাধককে জপ করতে নেই, তাতে কিন্তু প্রচুর ক্ষতি হয়। তাই এখানে এই মন্ত্রকে গুপ্ত না রেখে কোনো জ্ঞানী সিদ্ধ সাধকের সাথে আলোচনা করতে হয়, জ্ঞানী ব্যক্তির সাথে আলোচনা করতে হয়। আর তারপরে যখন তিনি বলবেন যে হ্যাঁ এটা ঠিক আছে, বা এটা হচ্ছে এই ভাষা, নর্মালি সংস্কৃত, বাংলা, হিন্দি এইসব ভাষাতেই মন্ত্রগুলো বলা হয় স্বপ্নে। তো তিনি যদি বলেন যে হ্যাঁ এটা ঠিক আছে, তো আপনি জব করতে পারেন। আর যদি তিনি বলেন যে না এখানে একটু আমি ঠিক করে দিচ্ছি আর তারপরে জব করুন, তবেও আপনি জব করতে পারেন। কিন্তু তিনি যদি বলেন যে এটা কিছু বোঝা যাচ্ছে না, ভাষাও বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু সে মন্ত্র জপ করা উচিত নয়। আর যখন ধ্যান করবেন বা ঘুমাবেন, তখন সেই শক্তিকে প্রণাম জানিয়ে ক্ষমা চেয়ে নেবেন। কেননা ভুল মন্ত্র জপ করা অত্যন্ত ক্ষতিকর হয়। দ্বিতীয় প্রশ্নটি করেছেন সুমনাজি, আমি যে মন্ত্র জপ করি সেটা কি ঠিক জপ করি? উচ্চারণ ঠিক হয় কি? দয়া করে একটু বলে দিন। সুমনাজি, আপনি যেও মন্ত্র জপ করেন, সেই মন্ত্র যদি গুরু প্রদত্ত, তাহলে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু যদি আপনি কোনো জায়গা থেকে মন্ত্র নিয়ে নিজেই জপ করছেন, তো সেই মন্ত্র জপ করবার সময় আপনার মনে যদি আনন্দ ও শান্তি উঠে, তাহলে মন্ত্রটি ঠিক মতন জপ হচ্ছে, উচ্চারণও ঠিক হচ্ছে। না হলে আপনার মধ্যে এই ভাব মোটেও উঠবে না। আর আপনি এই ব্যাপারে তাহলে নিশ্চিন্ত হয়ে থাকুন। এর পরের প্রশ্নটি জিজ্ঞেস করেছেন শ্রাবণী দাসজি, এই যন্ত্রণা থেকে কবে মুক্তি পাব? মোক্ষ লাভ কি এই জন্মে সম্ভব? দিশা দেখাও মা, আমার গুরু নেই। শ্রাবণী, জীবনের দুঃখ আসবেই আসবে। যারা খুব ভালো হয় তাদের সাথে তো ইয়ে ঘটবেই ঘটবে। কেন জানো? কেন কি, যেমন আমরা আমাদের ঠাকুরের বাসন বা কোনো বাসনকে পরিষ্কার করি, তাকে মেজে চকচক করি, তারপরে গিয়ে আমরা ঠাকুরের কাছে সেটা ব্যবহারে নিয়ে যাই। ঠিক সেরকমই মোক্ষ লাভ করতে হলে বা ঠাকুরের কাছে আমরা যদি স্থান পেতে চাইব, তো আমাদেরকে দুঃখর সামনা করতেই হবে। দুঃখটা কি? সেই যে বললাম, বাসন মাজবার যে পরিস্থিতি, সেই রকম। ঠাকুরের কাছে যে তাদের তাদের সেবক সেবিকারা থাকেন, দূতরা থাকেন, ওরা সিদ্ধ সাধককে দেখে তাকে ভালোভাবে কষ্ট দিয়ে দিয়ে তার মনকে ভালো করে মেজে পরিষ্কার করে তোলেন। আর তারপরে যদি তারা দেখতে পান যে এ ব্যক্তি হাজার কষ্ট পেয়েও ঈশ্বরকে স্মরণ করা বাদ দেয়নি, তাই এটা পুরোপুরি ঈশ্বরের হাতেই ছেড়ে দেওয়া ভালো। যেহেতু আপনি জানিয়েছেন যে আপনার কোনো গুরু নেই, তো আপনি যদি চান যে আপনার বর্তমান জন্ম আর ভবিষ্যতে যদি কোনো সময় রিবার্থ হয়, তো সেজন্য যদিও বা আপনি মোক্ষ লাভ করতে চাইছেন, তো তার জন্যও আপনাকে একটা কাজ করলে খুব ভালো হয়। সেটা হয় যে প্রতিদিন আপনি প্রথম যে জল খাবেন তাতে একটু গঙ্গা জল মিশিয়ে খাবেন। আর দ্বিতীয়টি হচ্ছে প্রতিদিন এক পাতা হলেও গীতার পাঠ করুন। তবে গিয়ে আপনার মধ্যে সহ্য শক্তি আসবে। দুঃখ যে কমে যাবে আমি সেটা বলতে পারবো না, কেননা ঈশ্বর ভক্তকে দুঃখ লাভ করতেই হবে, এটাকেও এক প্রকারের লাভ বলা হয়। দেখুন ইতিহাস তুলে,
প্রত্যেক ভক্তরা কিভাবে কষ্ট পেয়েছেন। তো এখানে কি হয়, ভৌতিকবাদী ব্যক্তিরা কি করে, ঠাকুরকে ছেড়ে দেয়। ওরা বলে বাবা আমার এই পথে যাওয়ার দরকার নেই, আমি আমার জীবনে যে আনন্দ নিয়ে থাকছি, টাকা পয়সা গয়নাগাটি গাড়ি বাড়ি আনন্দ, সেই ভোগ নিয়েই থাকবো, আমাকে ঈশ্বর চাই না। কিন্তু আপনি কি জানেন, ঈশ্বর আবার সেই ব্যক্তিকে ভালোবাসে, সেই ব্যক্তিকে পেতে চায় যে তার অতি প্রিয়। সেটা আপনি বুঝতে পারবেন না। কখন বুঝতে পারবেন, যখন দুঃখ হবে, যখন কেউ দুঃখ লাভ পায়, আপনজনরা তিরস্কৃত করে, আপনদের কাছ থেকে দূর হয়ে যেতে হয়, প্রেম ভালোবাসার থেকে বিচ্যুত হতে হয়, অনেক কষ্ট পেতে হয় বেটা, তবে গিয়ে মোক্ষ লাভ হয়, ঈশ্বর প্রাপ্তি হয়। তাই এসব জিনিস ঈশ্বরের উপরে ছেড়ে দিন। আর আমি যা বললাম, গীতা পাঠ প্রত্যেক দিন একটু একটু করে করুন, ও আপনার উপরে কৃপা করবেই করবে। আমি যা বললাম অতি সত্য কথা। যদি আমার কথা মেনে চললেন তো আপনার জীবন তো পাল্টাবেই। আর মোক্ষ লাভের যে কথা বলছেন, অবশ্যই সেটাও হতে পারে। আশা করব যে কথা আপনারা, যে প্রশ্ন আপনারা জিজ্ঞেস করেছিলেন, জানতে চেয়েছিলেন, আমি আপনাদেরকে ঠিক মতন বুঝিয়ে বলতে পেরেছি। তো আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।